হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলেছি আপনাদের সাথে একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করতে, যা হলো হালিমের রেসিপি। তো আমি কিন্তু এই রেসিপিটা আপনাদের সাথে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে তৈরি করে দেখাবো। তো পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন। আমি কিভাবে কি পুরো হালিমটা তৈরি করেছি খুব সহজ কয়েকটি স্টেপ ফলো করে। তো দেখুন, প্রথমে আমি কিছুটা মশলা তৈরি করে নেবো। এখানে দেখুন, ধনে, জিরে, সাজিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা নয়, এটা শুকনো লঙ্কা, এখানে এলাচ, তেজপাতা, গোলমরিচ আছে, স্টার অ্যানিস আছে, এইসব কয়েকটা গোটা মশলা আমি নিয়ে নিয়েছি। গোটা মশলা নেওয়ার পর আমি এর মধ্যে এবারে এগুলোকে হালকা রোস্ট করে নিয়েছি। রোস্ট করে নেওয়ার পর একটা আমি জারে দিয়ে দিলাম, ওটাকে আমরা এবারে গুঁড়ো করে নেব। এরপর দেখুন, আমি এখানে ডাল নিয়েছি, ওটা মাসকলাইয়ের ডাল আছে, এটা খেসারির ডাল, এটা বাটিতে আমি মটরের ডালকে ভিজিয়ে রেখেছিলাম, এটা নর্মালি মুসুর ডাল, আর এটা কিন্তু গোবিন্দভোগ চাল। আর গোবিন্দভোগ চালই কিন্তু আপনারা ইউজ করবেন, অন্য কোনো চাল ইউজ করবেন না। আমি ওটা দেখালাম, ওটা মটরের ডালটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। আর এখানে দেখুন, আমি ছোলার ডাল আর খেসারির ডালকে কিন্তু একসাথে সারা রাত ভিজিয়ে একটা আলাদা পাত্রে রেখেছিলাম বলে দেখুন এগুলো কতটা পরিমাণে ফুলে গেছে। তো আপনারা চাইলে আরও কিছু রকমের ডাল কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে যে কটা অ্যাভেলেবেল পেয়েছি আমি ডালগুলো কিন্তু নিয়েছি। আর হালিম কিন্তু 7 রকমের ডাল দিয়ে করতে হয়। তো দেখুন, আমি যে প্রথমে ভাজা মশলাটা তৈরি করেছিলাম, এই গোটা মশলাটা দিয়েই কিন্তু আজকে আমরা হালিমটা তৈরি করব, কারণ এটাই হালিমে কিন্তু এটা ছাড়া অন্য কোনো মশলা কিন্তু লাগবে না। আপনারাও একবার বাড়িতে যদি এরকম মশলাটা তৈরি করে স্টোর করে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু বারবার আর তৈরি করার প্রয়োজন পড়ে না। দেখুন, এবারে কিন্তু আমি একে একে ডালগুলোকেও মিক্সারেতে হালকা করে আমরা ঘুরিয়ে নেব, মানে সব কটা ডাল যেগুলো আছে দেখুন হালকা করে ঘুরিয়ে নিচ্ছি। একবারে কিন্তু মিহিন পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে না। আমি এখানে প্রথমে মটরের ডালটাকে আমি ভেঙে নিলাম, এরপর দেখুন আমি ছোলার এবং খেসারির ডাল যেটা ছিল সেটাকে হালকা করে ভেঙে নিয়েছি। তো এবারে আমি একটা কুকার নিয়েছি, কুকারে সব ডালগুলোকে একসাথে দিয়ে আমি সেদ্ধ করতে দেব। এরপরে দেখুন, আমি এখানে রেড মিট নিয়েছি, কারণ রেড মিট দিয়ে কিন্তু এটা খুবই সুস্বাদু খেতে লাগে, আর রেড মিট ছাড়া কিন্তু হয়ও না হালিম তৈরি। তো যার জন্য এবারে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমে সরিষার তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপরে দেখুন, আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে 3টে বড় বড় পেঁয়াজ ইউজ করেছি। আপনারা প্রথমে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল লাল করে নেবেন, যেভাবে আমি লাল করছি দেখুন। এরপরে কিন্তু আমি এখানে 1 চামচ পরিমাণে এটা আদা বাটা দিয়ে দিলাম, আর এখানে আমি 1/2 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আপনারা আদা রসুনটাকে একসাথে বেটেও কিন্তু এখানে ইউজ করতে পারেন। তো আদা রসুন বাটাটা দিয়ে এবারে খুব ভালোভাবে পেঁয়াজটার সাথে আমাদেরকে প্রথমে কষিয়ে নিতে হবে। তো আদা রসুন বাটাটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন, যদি একটু কম বেশি করতে হতো। দেখুন, এবারে আমি কিন্তু এই টাইমে ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রেখেছি। এই ফ্লেমটা মিডিয়ামে দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে এবং আদা রসুনটাকে আমাদেরকে কষিয়ে নিতে হবে। দেখুন, এরপরে কিন্তু আমি মাংসগুলোকে দিয়ে দেবো। মাংসগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে। তো এরপরে মাংসগুলোকে দিয়ে এবারে আমাদেরকে কষাতে হবে। এটা কিন্তু আপনারা একটু হাতে সময় নিয়ে করবেন, কিন্তু আমাদেরকে মাংসগুলোকে সেদ্ধও করতে হবে। তো এরপর দেখুন, আমি যে আমাদের স্পেশাল হালিমের মশলাটা রেডি করে রেখেছিলাম, পুরো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলার সাথে এখানে শুধু লবণ দিতে হবে, বাকি আর কিছু কিন্তু এক্সট্রা মশলা অ্যাড করতে হবে না। তো এবারে দিয়ে খুব ভালোভাবে হালিমটাকে আমরা, মানে হালিমের জন্য যে মশলাটা আমরা রেডি করে নেবো, খুব ভালোভাবে মাংসটাকে আমাদেরকে কষাতে হবে। তো এর মধ্যে এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন, আমার কিন্তু হয়ে গেছে সব মশলাটা কষানো। আর এটা কিন্তু এবারে আমাদেরকে একটু সেদ্ধ করতে হবে মাংসটাকে। তো মাংসটা সেদ্ধ হতে আমি তার জন্য জল দিয়ে দিলাম, প্রায় এখানে 20 থেকে 30 মিনিট মতো সময় লাগবে মাংসটা সেদ্ধ হতে। দেখুন, এরকম ফুটতে শুরু করে দিয়েছে, আর কি সুন্দর একটা রঙ এসেছে মাংসটা। তো এই পর্যায়ে এবারে হচ্ছে যে আরও একটু আমি হাই ফ্লেমে দিয়ে মাংসটাকে একটু কষিয়ে নেওয়ার পর এবারে হচ্ছে যে আমাদেরকে এর মধ্যে আমরা যে হচ্ছে ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম, তো আমরা ডালটা দিয়ে দেব। দেখুন, ডালটা এবারে দিয়ে দিলাম, দিয়ে এবারে খুব ভালোভাবে উপর নিচে করে ডালটাকে আমাদেরকে মিশিয়ে নিতে হবে, যে আমরা মাংসটাকে কষিয়ে রেখেছিলাম। তো এটা আমি কিন্তু আপনার ফ্লেমটা লো ফ্লেমে দিয়ে রাখবেন। দেখুন, খুব ভালোভাবে কিন্তু এবারে ডালটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি যতটা পরিমাণ মতো জল লাগবে আমি জলটা হচ্ছে দিয়ে দিলাম। এখানে আপনারা যেমন মানে কনসিস্টেন্সিটা বা ঘনত্বটা যেমন রাখবেন সেই পরিমাণে জল দেবেন। তো প্রথমে অল্প জল দেবেন। এবার দেখুন, এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আর খুব সুন্দর একটা রঙ এসেছে এই হালিমটার। তো আপনারা যদি একবার এভাবে রোজার দিনে হালিম তৈরি করেন, খুবই কিন্তু সুস্বাদু লাগবে। দেখুন, এবারে এটা কিন্তু পুরো ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমাদেরকে এটাকে একটু মানে তড়কা দিতে হবে, তড়কার মতো ভাজি দিতে হবে।
তো আমি একটা পাত্রে কিছু পেঁয়াজকে কুচি করে মানে পেঁয়াজটাকে বেরেস্তার মতো লাল করতে দিয়ে দিয়েছি। দেখুন এটা এবারে মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে লাল হতে থাকবে। দেখুন পেঁয়াজগুলো কিন্তু পুরোপুরি লাল হয়ে গেছে। এবারে হচ্ছে যে আমাদেরকে তেলের যে তরকাটা এখানে দিতে হবে। দেখুন এইভাবেই কিন্তু আপনারা একবার দিয়ে ট্রাই করে দেখবেন, অসম্ভব সুন্দর কিন্তু স্বাদ হবে। দেখুন আমি কিন্তু এবার তেলটা দিয়ে দেবো। এখানে আপনারা অল্প তেল দেবেন, বেশি তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। দেখুন কি সুন্দর লোভনীয় দেখতে লাগছে কিন্তু হালিমটা। একবার অবশ্যই কিন্তু এই এত সহজভাবে বাড়িতে হালিম কিন্তু আপনারা তৈরি করে দেখতে পারেন। এরপর দেখুন আমি কিন্তু হালিমটাকে এবার ঢেকে রেখে দেবো। তো এরপরে দেখুন আমি কিছু এখানে খাওয়ার জন্য সাথে সবজি কুচি দিয়েছি, একটু বেরেস্তা আমি তুলে রেখে দিয়েছিলাম। এখানে লেবু আছে, পেঁয়াজ কুচানো, ধনেপাতা আর লঙ্কা কুচানো আছে। এবার আপনাদেরকে আমি ডালাটা খুলে দেখাচ্ছি। দেখুন কত লোভনীয় লাগছে। দেখুন আমার কিন্তু এবারে হয়ে গেছে রেডি হালিমটা। আমি এবারে একটা পাত্রে কিন্তু এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা, লেবু এবং বেরেস্তাটা কিন্তু আপনারা যখন পেঁয়াজটাকে ভাজবেন তখনই চাইলে কিন্তু একটু তুলে রেখে দিতে পারেন। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।